হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 56। তো এই পেজে আমরা পড়বো লেটার টু আই ফ্রেন্ড, মানে একটা বন্ধুর কাছে আমরা একটা চিঠি লিখবো এবং কিভাবে চিঠি লিখতে হয়, কি লিখতে হয়, এই সমস্ত কিছু জানবো। তো এটা জানার পূর্বে প্রতি ক্লাসের মতো চলো ওয়ার্ড মিনিং গুলো আগে শিখে নেই। তুমি অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা এবং প্র্যাকটিস করছো কিনা সেটা কমেন্টে জানাবা। ঠিক আছে, মনোযোগ দিয়ে ক্লাস করো। চলো, লেটার টু আই ফ্রেন্ড, বন্ধুকে চিঠি। ঠিক আছে, বন্ধুর প্রতি চিঠি অথবা বন্ধুকে চিঠি। রিড, আবার আমার সাথে বলো রিড। রিড মানে পড়া। ঠিক আছে, লেটার, লেটার মানে চিঠি। ডেট, ডেট, ডেট মানে তারিখ। গ্রিটিং, গ্রিটিং, আমার সাথে আবার বলো গ্রিটিং। গ্রিটিং মানে শুভেচ্ছা। বডি, দেখো বডি মানে হচ্ছে শরীর, তবে এইখানে লেটার যখন পড়াচ্ছি লেটারের বডি হলো লেটারের মূল অংশ। বুঝতে পারছো? এই দেখো, এই যে সুমন এখান থেকে এই পর্যন্ত এটা হলো লেটারের বডি। এই বডি অংশে আমরা মূল লেখে প্রকাশ করি যে আমরা আসলে কি লিখতে চাই বা কি বলতে চাই। ডিয়ার, ডিয়ার, ডিয়ার মানে প্রিয়। আবার এই ডিয়ার একটা আছে হরি, ওইটার স্পেলিং ডিফারেন্ট, ওটা হলো DEER। ওকে, আবার দুটা মিশায় ফেলো না। তোমরা অনেক দুষ্ট আছো, মাঝে মাঝে এরকম করো। মাই, মাই মানে হচ্ছে আমার, যেটা আমার নিজের। নিউ, নিউ মানে নতুন। আবার আমার সাথে বলো নিউ, নিউ মানে নতুন। ফ্রেন্ড, ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু। তোমার ফ্রেন্ড আছে? কয়টা ফ্রেন্ড আছে কমেন্ট করো তো দেখি, যে স্যার আমার 3টা 2টা বা কয়টা ফ্রেন্ড আছে। তোমরা অনেকেই কমেন্ট করো যে স্যার আমার ফ্রেন্ড নাই। কেন নাই? অবশ্যই ফ্রেন্ড বানাবা। হি বা শি, এটা মানে হলো সে বা তিনি। আচ্ছা, এর আগে আমি অনেক ক্লাসে শিখিয়েছি যে কাদের সে হয় আর কাদেরকে তিনি বলতে হয়। বলো তো দেখি, কারা পারো কমেন্ট করো, আমি দেখব। ফ্রম, ফ্রম মানে থেকে। ফ্রম, ফ্রম মানে থেকে। এভরিডে, এভরিডে মানে প্রতিদিন। আফটার, আফটার মানে পরে। প্লে, প্লে, প্লে মানে খেলা। তুমি কি খেলতে পছন্দ করো? ইন, ইন মানে মধ্যে। ধরো বক্সের মধ্যে তোমার জন্য একটা খেলনা রাখা আছে বা চকলেট রাখা আছে, এটা হলো ইন, ইন দা বক্স। ওকে, টুগেদার, টুগেদার মানে একসাথে, সবাই মিলে একসাথে। অন, অন মানে উপরে। ধরো এইটা হচ্ছে আমার হাত, এইটার উপরে আমার হেডফোনের কেসটা রেখে দিলাম, এটা হলো ওয়ান। এটা কিন্তু স্পর্শ করে আছে, দেখতে পাইছো? যদি উপরে হয় তাহলে কিন্তু অন হবে না। এটা আবার ভুল করো না। উইকেন্ডস, উইকেন্ডস মানে সপ্তাহ অন্ত, মানে সপ্তাহের শেষে যে ছুটির দিন থাকে সেটা হলো উইকেন্ডস। তাহলে উইকডেটা কি? এটা কোশ্চেন রইলো তোমাদের সবার কুইজ, দেখি কারা কারা পারো। ক্যান, ক্যান মানে পারা। রান, রান, রান মানে দৌড়ানো, এরকম। ভেরি, ভেরি মানে খুব, অনেক। ফাস্ট, ফাস্ট মানে দ্রুত। সিস্টার, সিস্টার মানে বোন। ব্রাদার মানে তাহলে কি? এটা তোমার কুইজ, দেখি পারো কিনা, দ্রুত কমেন্ট করো। হার, হার মানে টান। নেইম, নেইম মানে নাম। হাউ, হাউ মানে কেমন। ইউ, ইউ মানে তুমি। রাইট, রাইট মানে লেখো বা লেখা। সুন, সুন মানে শীঘ্রই। ইয়োর, ইয়োর মানে তোমার। ক্লোজিং, ক্লোজিং, ক্লোজিং মানে সমাপ্তি, মানে শেষের দিকে একটা কাজ বা শেষ হয়ে গেছে। ওকে, এগেইন, এগেইন মানে পুনরায় বা আবার। ধরো আমি কি করলাম, এইটা এনে এখানে রাখলাম, যদি বলো এগেইন তাহলে আবার এনে আবার রাখলাম। বুঝতে পারছো? একটাই কাজ বারবার করা, একাধিকবার করা। আনসার, আনসার মানে উত্তর। কোশ্চেন, কোশ্চেন মানে প্রশ্ন। এখানে একটা এস আছে, যদি এস থাকে তাহলে হবে প্রশ্নগুলো বা প্রশ্নসমূহ। ঠিক আছে, এইটার বাংলার জন্য এসটাকে বাদ করে দাও। হু, হু মানে কাকে অথবা কে। স্পট, স্পট মানে খেলা। প্লে, প্লে মানেও খেলা। আন্ডারলাইন, আন্ডারলাইন মানে দাগ দেয়া। দেখো এই যে একটা দাগ দিয়েছি এই তোমার লাইনের নিচে, এটা হলো আন্ডারলাইন। ক্যাপিটাল লেটার্স, দেখো ক্যাপিটাল লেটার্স মানে হলো বড় হাতের অক্ষরগুলো,
যেহেতু লেটার্স করা আছে, যদি বলা হতো ক্যাপিটাল লেটার তাহলে বড় হাতের অক্ষর। এই বাংলার জন্য এসটাকে বাদ করে দাও। সার্কেল, সার্কেল মানে বৃত্ত বা গোল্লা। ওকে, কারা কারা প্র্যাকটিস করছো সকলকে অনেক ধন্যবাদ। যারা যারা পড়ো নাই, আমার সাথে সাথে প্র্যাকটিস করো নাই, তাদেরকে একটা ঘুষি দিয়ে নাক এরকম করে দিব, ঠিক আছে? যদি সামনে একদিন পাই, ঠিক আছে। চলো এখন আমরা মূল পড়ায় চলে আসছি। এখানে কি বলছে? এইখানে বলছে হলো এই লেটারটাকে আমরা এখন পড়বো। তো দেখো, একটা লেটার এইভাবে লিখতে হয়। দেখো, যদিও ডেট এই পাশে দেয়া আছে, তবে এখন মডার্ন তোমার আমেরিকান স্টাইল অনুসারে এই পাশে ডেট দেয়া যায়। ব্রিটিশরা হচ্ছে এই পাশে দিত। এবং এই যে ইয়োর ফ্রেন্ড কাজল লিখছে না, এটাকেও এই পাশে দেয়া যায়। আমেরিকান স্টাইলে এরা সবকিছুই তোমার এই পাশে, তোমার বাম পাশে যে ডিয়ার ইসমাইল এর সাথে সেম ভাবে থাকবে। আর এখানে যে লেটারটা আছে সেটা হলো ব্রিটিশ স্টাইলে, মানে ইউকের স্টাইলে। বুঝতে পারছো? তো চলো আমরা এটা পড়ে নিব। দেখো, প্রথমে ডেট দেয়া থাকে যে লেটারটা আসলে কত তারিখে লেখা হচ্ছে। এরপরে এখানে গ্রিট করা হয় যে ডিয়ার ইসমাইল, ওকে, বা তোমার বন্ধুর নাম। এটা হলো ক্লোজিং, যে লেখা শেষ, তোমরা কি করবা যে তোমার বন্ধু তোমার নাম দিয়ে দিবা, ওকে। আর এই যে মাঝখানের যেটা, এটা হলো মূল অংশ, বডি বলা হয় একটা লেটারের, যেখানে সবকিছু লেখা হয়। তো চলো এটা আমরা বাংলা সহ পড়ে নিই। কিভাবে পড়বো? এখানে দেখো আমি বাংলা সহ লিখছি, এখান থেকে দেখো। ডিয়ার ইসমাইল, প্রিয় ইসমাইল, সুমন ইজ মাই নিউ ফ্রেন্ড অ্যাট স্কুল। সুমন, মাই মানে হচ্ছে আমার, নিউ মানে নতুন, আর ফ্রেন্ড মানে বন্ধু। তাহলে সুমন আমার নতুন বন্ধু, অ্যাট স্কুল মানে স্কুলের, তাহলে সুমন আমার স্কুলের নতুন বন্ধু। হি ইজ ফ্রম বগুড়া, মানে সে বগুড়া থেকে আসছে, অথবা তার বাড়ি বগুড়া, অথবা সে বগুড়ার বাসিন্দা। যেভাবেই বল। এভরি ডেই মানে প্রতিদিন, আফটার স্কুল মানে স্কুলের পর, মানে স্কুল ছুটির পর বা স্কুল শেষে। উই প্লে আমরা খেলি, ইন দ্য পার্ক পার্কে খেলি। উই প্লে ক্রিকেট আমরা ক্রিকেট খেলি, টুগেদার একসাথে, অন দ্য উইকেন্ডস ছুটির দিনে। তাহলে ছুটি হলে কি করি? আমরা একসাথে ক্রিকেট খেলি। হি ক্যান রান ভেরি ফাস্ট, ভেরি মানে খুব, আর ফাস্ট মানে দ্রুত, আর রান মানে কি? দৌড়ানো। আর ক্যান মানে কি? পারা, তাহলে সে খুব দ্রুত দৌড়াতে পারে। সুমন হ্যাজ অন সিস্টার, সুমনের একটা বোন আছে, সিস্টার মানে বোন। কুইজ ছিল, ব্রাদার মানে কি? কারা কারা এখনো কুইজের উত্তর করো নাই? দ্রুত উত্তর করো। হার নেম ইজ মীরা, তার নাম হলো মীরা। নেম মানে নাম, আর হার মানে হলো তার। হাউ আর ইউ, তুমি কেমন আছো? রাইট সুন, দ্রুত লেখো বা শীঘ্রই লেখো। তো দেখো, আমরা এই বডি অংশটা সুন্দর করে পড়ে ফেলছি। ইয়োর ফ্রেন্ড মানে হচ্ছে তোমার বন্ধু কাজল, ওকে। এইবার দেখো আমরা বিতে চলে আসছি। বিতে বলছে রিড দ্য লেটার এগেইন, মানে লেটারটা আবার পড়ো। আনসার দ্য কোশ্চেন্স, প্রশ্নসমূহের বা প্রশ্নগুলোর উত্তর দাও। তো চলো উত্তর দেই। 1 নম্বরে বলছে হু ইজ দ্য লেটার টু, চিঠিটা কাকে লেখা হয়েছে? দ্য লেটার ইজ টু ইসমাইল। কিভাবে বুঝলা? দেখো লেটারটা দেখো, এই দেখো ডিয়ার ইসমাইল, তার মানে যাকে লিখতেছো তার নামটা এখানে থাকে। যদি আমাকে লেখো তাহলে কি হবে? ডিয়ার স্যার, বাবার নাম ধরে ডাকলে ডিয়ার আশিক স্যার, ওকে, এরকম। হু ইজ দ্য লেটার ফ্রম, মানে চিঠি কোত্থেকে আসতেছে, মানে হচ্ছে কে লিখতেছে। চিঠি কে লিখতেছে? চিঠি হলো তুমি লিখতেছো, তাহলে এখানে কে ছিল? এখানে চিঠি লিখতেছিল হলো কাজল, মানে যে লিখতেছে তার নাম এখানে থাকে। দ্য লেটার ইজ ফ্রম কাজল। হু ইজ কাজলস নিউ ফ্রেন্ড, কাজলের নতুন বন্ধু কে? সুমন ইজ কাজলস নিউ ফ্রেন্ড, সুমন হলো কাজলের নতুন বন্ধু। তুমি লেটারের মধ্যে চলে যাও, সেখানে দেয়া আছে। হোয়ার ইজ হিজ নিউ ফ্রেন্ড ফ্রম, তার নতুন বন্ধু কোত্থেকে আসছে? বগুড়া থেকে আসছে, তাই না? মনে নাই? এই দেখো, হিজ নিউ ফ্রেন্ড ইজ ফ্রম বগুড়া। হোয়াট স্পোর্ট ডাজ কাজল প্লে উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সাথে কাজল কোন খেলা খেলে? ক্রিকেট খেলে না? কাজল প্লেস ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ড। সি তো বলছে রিড দ্য লেটার এগেইন, লেটারটা আবার পড়ো। আন্ডারলাইন অল দ্য ক্যাপিটাল লেটার, যত বড় হাতের অক্ষর আছে সবগুলোর নিচে আন্ডারলাইন করো। অ্যান্ড সার্কেল দ্য পাঞ্চুয়েশন মার্ক, এবং তোমার এই যে পাঞ্চুয়েশন যে মার্কগুলো আছে, কমা, ফুল স্টপ, এক্সক্লেমেশন সাইন, এগুলোকে তোমার একটা করে গোল্লা দিতে বলছে। তো চলো, এখানে দেখো উত্তরগুলো দিয়ে দিছি। আর এখনো কে সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইবটা করে দাও।
আর শেয়ার করে দাও। দেখো এখানে আমি সবগুলো দিয়ে দিছি, পাঞ্চুয়েশন মার্কগুলোকে গোল্লা দিছি আর ক্যাপিটাল লেটারগুলোর নিচে কি করছি, আন্ডারলাইন করে দিছি লাল কালার দিয়ে। তুমি ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? তো এখনো কে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইবটা করে দাও। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।